আল্লাহর কসম, গোটা বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেন গো, একটা আলেমের মা বাবা কি পাওয়া যায়নি? একটু ভালো করে তালাশ করেন। আমি আমার বুকে হাত দিয়া বলবো, চ্যালেঞ্জ করতে কোনো অসুবিধা নাই। সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেন, একটা আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে কেউ রাখে নাই। কারণ তারা আল্লাহর আদালতের মানুষ, তারা গুণগত মানুষ, তারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে। আর জাগতিক শিক্ষার কারণে মানুষ লেখাপড়া করছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু দুনিয়াবি পরকালের কোনো জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের তরিকা নাই। কুকুর বিড়াল যেইভাবে জীবন যাপন করে, তাদের জীবন যাপন এরকম। বৃদ্ধ মা বাবা সারাটা জীবন না খাইয়া তোমাদেরকে খাওয়াইলো, না পয়রা তোমাদেরকে পড়াইলো, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিল, পরিশ্রমের টাকা দিয়া লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, ডাক্তার বানাইলো। মা বাবার এত ত্যাগ আর এত কষ্ট, সেই মা বাবা তো বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে চাইছিল সন্তানদের সাথে থাইকা বাকি জীবনটা একটু আরামায়েশে কাটাবে। মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, পরিচিত প্রসিদ্ধ সূরা, সূরা আর রহমানের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াত থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন যদি আমরা শুধু বাংলাটা লক্ষ্য করি, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, এই কথাগুলি আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, এখানে একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। এটা হলো, আল্লাহ বলতেছেন আমি দয়াল আল্লাহ, শিক্ষা দিছি কোরআন, সৃষ্টি করছি মানুষ। তাহলে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমি কোরআন আগে শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। বলুন, কোরআন আগে শিক্ষা দিছে, পরে মানুষ বানাইছি। বলুন তো দেখি, কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে? কোরআন আগে আসছে। আচ্ছা, আদম আলাইহিস সালামের উপরেই আল্লাহ কোরআন নাযিল করছে নাকি? আমরা দেখুন, কোরআন আগে আসছে। কোরআন মানুষ বহু আগে আসছে, কোরআন বহু পরে আসছে। তাও রাসূলের পরিপূর্ণ 40 বছর হওয়ার পরে হেরা পর্বতে কোরআন নাযিল হয়েছে। আর এর বহু আগে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছে। কিন্তু রব্বে কারীম বলেন আমি কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি পরে। এখানে একটা বিষয় আমাদের মাথায় আসে, বোঝা গেল আল্লাহ কি ভুল বলছে? নাউজুবিল্লাহ। কথা বলেন, আপনারা মানুষ কম হোক, কিন্তু একটু হা না কইলে আমার কথা বলার উৎসাহ বাড়বে। নাহলে কথা আমি বলুন যেরকমই অবস্থান, কিন্তু আপনারা যে আওয়াজ দেন, আমার তো একটু কথা বলার জজবা তৈরি হইতে একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ যেটা বলছে এটাও সঠিক, কিন্তু আমরা যেটা দেখতেছি এটাও সঠিক। মানুষ আগে পাঠাইছেন, পরে কোরআন নাযিল করছেন। আল্লাহ বলতেছেন শিক্ষা দিছি কোরআন, মানুষ বানাইছি পরে, এটাও সঠিক। দুই সঠিক একসাথে হয় কেন? এই সাউন্ড তো ঠিক আছে, বাড়াইছেন কেন? দুই সঠিক কি একসাথে হয় না? বেশি ফোন বিক্রি করলে সমস্যা। আমি কি বলছি, সাউন্ড তো ঠিকই আছে। দুইটা সঠিক একসাথে হয় কিভাবে? ঠিক না? আল্লাহটাও ঠিক, আমরা যেটা দেখতেছি বুঝতেছি এটাও ঠিক। এর ভিতরে আপনার যেতে হবে, গভীরে দেখি আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে, এটার গভীরতা আমাদের বাইর করতে হবে। মালিকেরটাই ঠিক, কিন্তু মালিক কি বুঝাইতে চাইছে এটা আমাদের বোঝা দরকার। মানুষ তো আগেই আল্লাহ বানাইছে, কোরআন পরেই পাঠাইছে, কিন্তু এখানে কেন বললেন এটার গভীরতা আমাদের বাইর করতে হবে। তাফসীর কারকরা বলেন যে আল্লাহটাই সঠিক, মালিক যেটা বলছেন এটাই সঠিক, কিন্তু এটার ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন আল্লাহর বলার উদ্দেশ্য কি। এটা যদি আমরা বাইর করতে চাই, আসুন আমরা প্রথমত মানুষকে দুই ভাগে ভাগ করতে হবে। মানুষ কিন্তু দুই প্রকার। বলুন, মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি,
ফেরেশতাদের চেয়ে মানুষ অনেক দাম। আবার আল্লাহ কোরআনই বলেন একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ বলতেছেন মানুষ শ্রেষ্ঠ, আবার আল্লাহই বলেন মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঘটনা কি? তাহলে এখানেও দুটোটাই ঠিক কথা বলেন, এখানেও আল্লাহর কথা দুটোটাই ঠিক। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ এটাও ঠিক, মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট এটাও ঠিক। দুই ঠিক একসাথে হয় কেন? এখানেও আপনার গভীরে ঢুকতে হবে। এই জন্যই অনেক মানুষের মাথায় অনেক কিছু ধরে না। নাস্তিক কিভাবে হয়? নাস্তিকরা যখন কথা বুঝে না, কোরআনের গভীরতা বুঝে না, তখন আল্লাহ একখানে বলছে মানুষ শ্রেষ্ঠ, আবার হয় কুত্তা বিড়াল নিকৃষ্ট। বুঝে আসেন, বুঝাইবো কেমন? ভিতরে ঢুকতে। আর এই ভিতরে ঢুকার জন্য মাদ্রাসায় 16-17 বছর পড়ার পরও আমরা গভীরে যেতে পারি, আমরা বুঝি। আর উনি বাংলা পড়ে পড়ে সায় কোরআন বুঝে লেখে, এটা কি সম্ভব? এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা পড়া যদি সবাই সব বুঝা লায়, 16 বছর ছাত্ররা খাইয়া না খাইয়া পড়ার কি দরকার? আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি, এটাও সঠিক। আবার আগে মানুষ আল্লাহ পাঠাইছে, পরে আমরা কোরআন পেয়েছি, এটাও সঠিক। আল্লাহ বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটাও সঠিক। কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট, এটাও সঠিক। এই সব সঠিক একসাথে হওয়ার কথা না, সব সঠিকই সঠিক। সুবহানাল্লাহ। এখন আসলে আমরা একটু ভিতরে যাই। মানুষ দুই প্রকার, এটা আগে আমাদের বোঝা দরকার। যেমন আমরার একটা বিষয় দেখেন, ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছি, আমরা মাদ্রাসা না গেলে বাড়িতে চলে আসলে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতো যে বাবারে পড়ালেখা কইরা তোমরা মানুষ হও। এই কথা আমরা কইনি, আমাদের বাচ্চা কাচ্চারে বলে তোমরা পড়ালেখা কইরা মানুষ হও। মানে আমরা তো সময় আকল আসি না, আমরা যদি কইতাম যে আমরা কিন্তু মানুষ না, আমরা কি গরু ছাগল নেই, আমরা তো মানুষ হও। কিন্তু আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছে তোমরা মানুষ হও পড়ালেখা। তাদের এই কথাটাও সঠিক, আমরা যে মানুষ এটাও সঠিক। মা বাবা বলতেছে তোমরা মানুষ হও, এটাও সঠিক। মা বাবারটাও সঠিক, আমাদের বুঝটাও সঠিক যে আমরা তো আসলে মানুষ। মা বাবা দিয়ে মানুষই তা, এই মা বাবার কথারও গভীরতায় যেতে কথা এখন ঠিক। মানুষ হও এই কথাটা কেন বললো? কারণ মা বাবা এটাই বুঝাইতেছে যে মা বাবারও কথা হলো মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো সুরতে মানুষ, দেখতে মানুষ সুরতে, আরেকটা হলো গুণগত মানুষ। মা বাপ এটাই বুঝাইতে চাইতেছে লেখাপড়া ছাড়া যেটা মানুষ, এটা হলো সুরতে মানুষ। আর লেখাপড়া করার পরে যে মানুষটা, এটা হলো গুণগত মানুষ। কথা বুঝতেছে? এটি আমাদের মুরব্বীরা বুঝাইতে চাইতেছে তোমরা লেখাপড়া করলে গুণগত মানুষ হইবা। আর এখন লেখাপড়া ছাড়া যে মানুষটা, এটা শুধু দেখতে মানুষ, সুরতে মানুষ। আমরা মুরব্বীদের কাছ থেকে একটা ব্যাখ্যা পাইছি। আল্লাহর কথা শুনেন, আল্লাহ বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কাউকে বানান নাই। কিন্তু আল্লাহ অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এর মানে হলো এটা বুঝতে গেলে আপনি এখানে আসতে হবে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ কেন বললেন যে কোরআন আগে শিক্ষা দিচ্ছে? আল্লাহর কথা অনুযায়ী মানুষ দুই প্রকার। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআন পড়ে শিক্ষিত হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, তারা আল্লাহর আদালতের মানুষ। কথা বুঝেন নাই? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, এরা আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআন সুন্নাহর বাহিরে থাকবে, যারা কোরআন হাদিসের বিষয়টা মাথায় নিতে চায় না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায় না, বিরোধিতা করে, এরা আল্লাহর আদালতের মানুষ না। কথা বুঝতেছেন? এরা ওই চতুষ্পদ জানোয়ার।
তাহলে এখানে আমরা কয় প্রকার পাইলাম? এই কারণে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি। মানে কোরআন শিক্ষায় শিক্ষিত হইয়া যে মানুষটা, এটা হইল আল্লাহর আদালতের মানুষ। এটাই আল্লাহ বলতেছেন যে আমি কোরআন আগে শিখাইছি পরে মানুষ বানাইছি। মানে আগে তুমি কোরআন শিখছো, কোরআন অনুযায়ী চলছো, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করছো, তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। বাকি কোরআন সুন্নাহর বাহিরে যারা আছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়ে মানুষ নিকৃষ্ট। কখন? যখন সে কোরআন সুন্নাহর বাহিরে চলে, যখন সে ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়ে শাহরিয়ার কবিরের মতো জাগতিক শিক্ষায় শিক্ষিত হইছে। এই জন্য দেয় না উল্টা পাল্টা কথা। আমরা মানুষকে এটাই সচেতন করি যে তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, এর ফলে মানুষ জানোয়ার হবে না। কথা বুঝতেছেন? আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি। তার অর্থ হলো কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হও, আমি আল্লাহর আদালতের মানুষ হইব। আর না ভাই আল্লাহর আদালতের মানুষ না, আমরা সুরতে মানুষ, দেখতে মানুষ, ঠিক কিনা? সম্মানিত শুধু মানুষ শ্রেষ্ঠ, মানুষের ইজ্জত আল্লাহ বেশি দিছে। কথাখন ঠিক? গোটা আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। কয় দিনে? তাও কোনো মেস্তুরি দিয়া বানাইছে, বলছে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কয় হাত লম্বা? 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। দুর্বল একটা মানুষ, ইডারে বানাইতে আল্লাহ 6 দিন না, 6 মাস না, 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। এবং মেস্তুর দিয়া না, আল্লাহ বলেন আমার কুদরতি হাত লাগাইছে। সুবহানাল্লাহ। আছেন সম্মান কম না বেশি? এত কোয়ালিটি সম্পূর্ণ করছে কি অনর্থক কথা বলেন না? এমনি বানাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই না। এত কোয়ালিটি সম্পন্ন করলাম। বান্দা একবার চিন্তা করে দেখো, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া বাজে চিন্তা না করে। আমরা তো বিছনাত শুইয়া শুই খালি চিন্তা করি আগামী কালকে কোন লাভারের সঙ্গে দেখা করা যায়, কোন মাইয়ারে নিয়ে ওই জায়গাতে বসা যায়। যত বাজে চিন্তা আছে, বয়স হয়ে গেলে চিন্তা করে অন্যের জায়গাটা কিভাবে দখল করা যায়, কারে মাইরা কেমনে বড় হওয়া যায়। এই যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করি, আমার মালিক তো আমার এত কোয়ালিটি সম্পূর্ণ করছে। আল্লাহ বলেন বান্দারে 6 দিনে বানাই নাই, 6 মাসেও তোরে বানাই নাই, 10টা মাস 10 দিন লাগাইয়া তোরে বানাইছি। এবং বানাইতে গিয়া আমি মালিকের কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, বড় মহব্বত করিয়া বড় ভালোবাসা করে বানাইছি। বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। কেন বানাইলেন? কেন বানাইলেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বান্দা তোরে ইবাদতের জন্য বানাইছি, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। খাওয়ার জন্য বানাইলে হাতি যেই পরিমাণ খায়, হাতি বানাইলে যথেষ্ট ছিল। ঘুমাইবার লাইগা বানাইলে একটা গাদা খারিয়া ঘুমায়, ঘুমাইয়া ঘুমায়, এই গাদা বানাইলে যথেষ্ট। তোরে খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই, বান্দা ইবাদতের জন্য বানাইছি। ইবাদত বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। বান্দা আমি এত কোয়ালিটি তোরে দিলাম, একবার চিন্তা করে দেখ। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইয়া কোথাও বলি নাই যে সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ তোরে বানাইয়া একটা দুইটা না 4টা কসম কাটছি। জোরে কোন কয়টা?
চার কসম কাটছি বাংলা শুন, চারটা কসম কাটছি রে তোরে বানাইয়া, চারটা কসম কাটছি। ওয়াতিন, তিন ফলের কসম করলাম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করলাম। ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়াহাযাল বালাদিল আমিন, বান্দারে আমি পবিত্র মক্কা নগরীর কসম করলাম। এই যে আমি চারটা কসম করে জানায়া দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করছি বান্দা, চারটা কসম কইরা বলছি তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। এ যুবক ভাই, চারটা কসম করে মালিক বলে তোর চেয়ে সুন্দর কাউরে বানাই না। তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই, বানাই নাই। আমি আল্লাহ চারটা কসম করে বলছি তোর সুন্দর করে বানাইছি। নিজের হাত লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি, সময় লাগাইয়া তোরে বানাইছি। এত নিয়ামত, এত কোয়ালিটি পূর্ণ তোরে করলাম, অনর্থক নয়, অকারণে নয়, নিষ্প্রয়োজনে নয়, ইবাদতের জন্য। কিন্তু তাকায়া দেখেন ইবাদত কোথায়? সারা দেশের মানুষ শুধু গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। কে কত গুনাহ করবে এটা নিয়ে হয় প্রতিযোগিতা। আল্লাহ না করুক আজকের এই মাহফিলটা না হইয়া যদি আশেপাশে কোথাও একটা গানের কনসার্ট হইত, সেখানের প্রধান অতিথি যদি ম্যাডাম মমতাজ থাকত, কি বুঝেন এলাকায় জায়গা হইত, গাড়ি ঘোড়া দিয়া কয়েকটা বিশ্রা বইরা যেত, কথা হই না দিয়ে এই পরিমাণ লোক সমাগম হইত। 500 করে টিকিট দিয়েও সামনের চেয়ার পাওয়া সম্ভব ছিল না। মাতুন না দিয়ে আপনারা, কারণটা কি? মমতাজের কণ্ঠ বেশি সুন্দর এই জন্য না, কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, গুনাহের প্রতিযোগিতায় মানুষের আগ্রহ বেশি। যেখানে গুনার কাজ হয় মানুষের আগ্রহ সেখানে হয়। কিন্তু আজকে কোরআন হাদিসের মাহফিলে মানুষ আসতে চায় না, তার কারণ হলো নেকির প্রতি তার আগ্রহ কম। নেকির প্রতিযোগিতায় মানুষ নাই, গুনাহের প্রতিযোগিতায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না, বানাইছিলাম ইবাদতের জন্য। কিন্তু মন গড়া জিন্দেগি চালাইলি বান্দা, তুই কি মনে করস আমি তোরে ছেড়ে দিব? কথা ভিন্ন দিব, ছেড়ে দিব না। ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া আমি জ্বালাবো আর পোড়াবো। তারা কারা গো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তারা কারা? যাদেরকে আমি চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, যাদেরকে অন্তর দিলাম। চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বোঝার জন্য। চক্ষু দিয়া দেখার কথা ছিল সৃষ্টি জগৎ, কিন্তু চোখ দিয়ে আমরা নাচানাচি দেখি, ফালাফালি দেখি, যত অশ্লীল আছে সব দেখি রে। কান দিলাম শোনার জন্য, কি শুনবি? কোরআন শোন, ওয়াজ শোন, কিন্তু কান দিয়া ইয়ারফোন লাগাইয়া ডান্স বাজলো, ডান্স শুনে কথা হয় না। অন্তর দিলাম ভাবার জন্য, আমি আল্লাহকে নিয়ে ভাব, কিন্তু অন্তর দিয়া ভাবে আগামীকালকে কি করবে, কি আকাম প্রকাম করবে, ঘুমাইয়া ঘুমাইয়া কিন্তু মানুষ এগুলা ভাবতে দেখে। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, কথা বললেন না, কথা দিলের কান লাগায় শুনে। আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু অনর্থক বানাইছি না, মন গড়া জিন্দেগি চালাস আমি তোরে ছাইরা দিব না। কান দিছি শোনার জন্য, চক্ষু দিছি দেখার জন্য, অন্তরটা দিছি বুঝার জন্য। তোরে যে বুঝার ক্ষমতা দিছি আমি আল্লাহর কোন জাতিরে বুঝার ক্ষমতা দেই নাই। ফেরেশতারা গুনাহ কি জিনিস বুঝে না, ফেরেশতারা গুনাহ কি জিনিস, গুনার মজাও বুঝে না। এবং ফেরেশতাকে আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দেয় নাই, শুধু ভালোটা বোঝার ক্ষমতা দিছে, মন্দ বোঝার ক্ষমতা দেয় নাই। যুবক ভাইরা আমার,
এখন আল্লাহ বলেন মানুষ তোরে ভালো বোঝার ক্ষমতা দিলাম, মন্দ বোঝারও ক্ষমতা দিলাম। ভালো মন্দ বোঝার পরেও সিদ্ধান্ত তোর বেশিরভাগ কালে খারাপের দিকে ছাইরা দিব না, ছেড়ে দিব না। যদি এই নিয়ামত পাওয়ার পরেও তুই কৃতজ্ঞতা প্রকাশ না করস, এতগুলা নিয়ামত তোরে দিলাম, বুঝার মতো ক্ষমতা দিলাম, বুঝার মতো ক্ষমতা পাইয়াও তুই বেবুঝের মতো কাজ করস, তাহলে তোর তো আর সম্মানের দরকার নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মানুষ দুই প্রকার, একটা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমরা কি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হইতাম চাই না শ্রেষ্ঠ মানুষ ফেরেশতাদের চেয়ে দামি হতে চাই? ফেরেশতাদের চেয়ে দামি হইতে গেলে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। কোরআন শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, এটার একটা ফেরাইজ বানাইতে রাখছে। আপনার সন্তান আপনার গাম জড়ানো টাকা, আপনার কষ্টের টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করান তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পরে এটা আস্তে একটা শয়তানে পরিবর্তন হয়। বাস্তব না বাস্তব? পাঠাইলেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু এটা এমন খারাপ হয়েছে কুত্তা বিলের জন্য নিকৃষ্ট। কথা হয় না? আপনার সন্তানকে পড়ানো হচ্ছে, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, আসিনি নাউজুবিল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠানের 12টা বাজায় দিছে রে। আমাদের সন্তানগুলিকে শেখানো হচ্ছে তোমাদের পূর্বপুরুষ বানর ছিল। আমাদের বাচ্চা কাচ্চারা শিখতেছে আমাদের বাপ দাদারা বান্দর ছিল। কি পরিমাণ শিক্ষা দিছে চিন্তা করে। এরপরে আমাদের বাচ্চা কাচ্চা গুলারে স্কুলে পাঠাইলাম নিজের টাকা খরচ করিয়া, সেখানে গিয়ে শিখতেছে ব্যাঙে কেমনে লাফায়, শিখতেছে ডিম কেমনে বাজি করবে। কথাগুলো একটু দিলের কামড়াতে শুনেন, হাসির কথা না, আমাদেরকে ফুন্ডু বানানো হচ্ছে। আমরা তো এইদিকে কোনো খবর নাই। আপনার খবর হইলো কোন বক্তারে কেমনে সাইজ করুন, যে আমরা জাতি ভাইরা টুফি টাফি লাগাইয়া ফেসবুকে যে একটা মুজাহিদ কমিটি বেরিয়েছে হন, ইডি ফেসবুক মুজাহিদ, এই ফেসবুকের কিবোর্ড দিয়া খালি আলেমদের পিছনে, খালি গুতাগুতি, হেরে বয়কট করো, হেরে মাইরা লাও, হেরে দইরা লাও, হেরে স্টেজ তেলা মাইজা। আরে বেটা, হাজার গুড়ায় তোমরা জাতি ভাই, তুই আমার পিছনে আপনার পিছনে না খামরাইয়া এই ব্যাপার নিয়ে প্রতিদিন লেখালেখি কর, তো জাতির কিছু ফায়দা হইবে। তোরা যে ফেসবুকে গুতাগুতি করস, এর দ্বারাই তো নাস্তিকরে তুই সুযোগ ফিরে দিলি দুই কথা বলা। ফেসবুকটাকে খালি তুই চালাস, এটার মধ্যে রাম আছে বাম আছে, কথা কেন না দি নাস্তিক মুস্তাদরাও চালায়। তোর এই লেখনীতে তুই যে আলেম বিদ্বেষী, একটা দাড়ি টুপি লাগাইয়া, সবটির বয়স দেখছি 25 থেকে 30-এর ভিতরে, আবাল মার্কা ফুলাবান কিছু দাড়ি টুপি লাগাইয়া মোবাইলে দিছে, দিয়া সেরা বাস আলেম বিদ্বেষী। খালি পাবলিকের কাছ থেকে আলেমদেরকে কিভাবে দূর করতে হবে, এটা একটা কমিটি গঠন হয়েছে, উগ্র কমিটি। কথা বুঝতেছেন? এই উগ্র নব্য কিছু ফুলাবান, আমি তোদের কাছে ফায়া হাতে ধরে বলি, এগুলো সবগুলো আমাদের অনেক ছোট। এই তাহলে নতুন বাইরিছে, ইডির একটা সংগঠনের আওতায় নিছে, মিয়া মুজাহিদ, কিবুট মুজাহিদ বানাইছে, বানাইয়া সন্ত্রাসী কায়দা ইসলাম কায়েম করতে চাইতেছে। আলেমদের পিছনে লেখালেখি না করে যতই হোক জাতি ভাই, কিন্তু এই লেখাটার কারণে তুই তো নাস্তিকদের দুই কথা বলার সুযোগ পেয়ে দিচ্ছিস, তুই তো তাদেরকে বলার সুযোগ পেয়ে দিলি। তখন তারা যদি বলে আপনারা জাতি ভাই দিয়ে একটা একটা বিষয় কামরা, আমরা দুই কথা মানুষের সামনে বলুন কেন? এই জন্য ভাই, নিজেদের পিছনে কামরা কামড়ি করে আমরা কিন্তু সুরা অঙ্গনটারে দুর্বল করতেছি। আমরা আমাদের উচিত হলো প্রতিদিন এদের ব্যাপারে লেখা দরকার, যেটা 96% মুসলমানের দেশে শিক্ষা অঙ্গনটারে আপনারা পুঙ্গু বানিয়ে দিচ্ছেন। আমাদের নেক্সট জেনারেশন নাস্তিক হওয়ার এক গভীর ষড়যন্ত্র চলতেছে। এই ব্যাপারে কোনো ভূমিকা না, এটা নিয়ে কোনো লেখালেখি না, এটা নিয়ে লেখালেখি না। লেখালেখি হইল কোন বক্তা কি করলো, এটা নিয়ে লেখা। তা আমার তো এটা নিয়ে একটা সন্দেহ হয়, একটা ভয় লাগে। ভয়টা কি জানেন? যে এরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছে কিনা, আমার সন্দেহ লাগে। না হয় কত সমস্যা রয়ে গেছে, এগুলা নিয়ে আলোচনা করো, প্রতিদিন প্রতিবাদ করো, জায়গায়
ওয়াজ মাহফিলে পাবলিকদেরকে সচেতন করে দাও যে আগামী প্রজন্ম নাস্তিকের হওয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে। এগুলা নিয়ে বেশি বেশি আলোচনা হওয়ার দরকার ছিল না, এগুলা নিয়ে নাই। গুতাগুতি হলো হেরালামা হেরে উঠাও, হেরালামা হেরে উঠাও। ইয়া আল্লাহ আল্লাহ, ভবিষ্যৎ আমাদের অন্ধকার, ভয়াবহ পরিস্থিতি। না একটা মুরব্বী মানে না ডাক দয় শুনে যে আমরা মুরব্বী মানি, মুরব্বীর কথা বলে হয় কোরআন হাদিস দিয়ে মুরব্বী ওয়ালা করে। যার মুরব্বী নাই এটা তো টাটকা শয়তান। মুরব্বী নাই যার, এটা শয়তান। মুরব্বী মানে কি? উস্তাদ। মুরব্বী মানে কি? উস্তাদ। উস্তাদ জান নাই এটা কি বালা না খারাপ, এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। মুরব্বী মানেই হলো আমাদের উস্তাদ। উস্তাদদের পরামর্শ নিয়ে সামনের পথ চলা। কিন্তু এটা না কইরা আমরা আছি ফেসবুক মুজাহিদরা আতে ভায়ে দুইরা বলি দেশের পরিস্থিতি ভয়াবহ, গভীর ষড়যন্ত্র হচ্ছে। খবর নাই তো আপনারা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ। খালি তো শুরু হইছে, খালি শুরু হয়েছে। দেখেন কি করতে চাইতেছে আল্লাহ। লূত আলাইহিস সালামের জামানা উম্মতরা যখন সমকামিতায় লিপ্ত ছিল, পয়গম্বর তাদেরকে কত বোঝানোর চেষ্টা করছে, মানে নাই। শেষে আল্লাহ গজব দিয়া ধুলিসাৎ করে দিয়েছে। কথা বুঝতেছেন? এই দেশটাকেও সমকামিতা একটা আওতায় নিয়ে আসার গভীর ষড়যন্ত্র চলতেছে। ওই যে আল্লাহ বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন জানেন? একটা কুকুর, কথা মনোযোগ আছেন আপনারা? আমি কই ওয়াজ করতেছি আল্লাহ জানে। এই যে ফুলা ভান্ডিরে কেন সামনে আনছে, এটা তো বড় ভাগ না ফুলা। মনোযোগ দিয়ে শুনেন। একটা কুকুর যখন তার খায়েশ মিটাইতে চায় তখন কিন্তু কুকুরটা কুকুরনির দিকে তাকায়, কুকুরনির পিছনে ঘুরে, ঠিক না? একটা কুকুরও কিন্তু চিনে যে আমার কুকুরনির দরকার। কিন্তু মানুষ রূপী জানোয়ার গুলা এমন রুচি এত খারাপ হয়েছে যে কুত্তায় ফসরা পড়ছে এরা রুচির মধ্যে। এরা মহিলা তৈয়া পুরুষ বিয়া করতে চায়, পুরুষরে বিয়া করতে চায়। এইটা অলরেডি বাস্তবায়ন হওয়ার চেষ্টা চলতেছে। যদি প্রতিবাদ না করেন আল্লাহ আল্লাহ মাফ করুক, যদি বাস্তবায়ন হয় ইজ্জত থাকবো। আর সবচেয়ে বড় ভয়াবহ একটা বিপদ সংকেত হলো গজব অচিরেই আসবে। আমার কথা মনে বুঝেন নাই? লূত আলাইহিস সালামের যুগে এত বড় গজব কেন দিছিল? শুধু এই সমকামিতার কারণে। বাংলাদেশেও যারা এটার স্বীকৃতি চাইতেছে, এটা যদি চালু হয় আল্লাহর কসম, আগে তো ভূমিকম্প দিলে একটু অর্থ, এখন হুথাইলে বসে আল্লাহ হুথাইলে বসে। এই জন্য আমাদের প্রতিবাদ করা দরকার। ফেসবুক কিবোর্ড মুজাহিদদেরকে বলি তোমরা এইগুলার প্রতিবাদ করো, নাহলে অবস্থা খুব খারাপ। আমিও মরুম, তুমিও মরবা। কারণ গজব আইলে আল্লাহ কোনো ফির দেখে না। কথা বুঝতেছেন? কোনো ফির দেখে না। কারণ তুই বাধা দিলি না কেন? গজব আগে ভিড়ের উপরে বালা। এই জন্য সাবধান। আমরা উলামায়ে কেরামের বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি তো প্রত্যেকটা মাহফিলে আমার একটা ভূমিকাই হলো এই বিষয়ে আলোচনা করা। কারণ পাবলিক এই যেখানে অনেক মুরব্বী আছে তা জানেই না। এরা ফেসবুকও বুঝে না, এরা মোবাইলও বুঝে না। এরা কাছে আমাদের যখন বক্তব্য পৌঁছায় দিব এরাও সচেতন হবে। সচেতন করাটাই হলো ইমানি দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি, মানা না মানা এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর রাসূল আবু তালেবরে দাওয়াত দিছে, বারবার কালেমার দাওয়াত দিছে, কিন্তু মানেন নাই। রাসূল কান্না শুরু করছে। আল্লাহ বলেন আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আপনি না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। কারে হেদায়েত দিব না না দিব এটা আমি আল্লাহর একান্ত ব্যক্তিগত। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছায়া দেওয়া। আপনি মানবেন কি না মানবেন এটা দায়িত্ব আমার না। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি আমরা সচেতন হওয়া দরকার। প্রত্যেক জায়গা থেকে এটার প্রতিবাদ তুলে গড়ে তুলুন, নাইলে শরিয়াত কবির কি তা কম এক হইতেছে যে আমরা ভালো না লাগলে আমরা দেশের দিতাম। চিন্তা করছে কত সে কয় পারছেন আর আমরা কয় পারছেন? 96% কয় দেশ ছেড়ে দিতাম আর 4% কয় দেশে থাকতো। কথা বুঝতেছেন? আমার সচেতন হওয়া দরকার আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। যুবক ভাই, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ।
মালিক কেন বললেন আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা আল্লাহর আদালতের মানুষ, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহর আদালতের মানুষ। বাকিগুলা মালিকের আদালতের মানুষ না, এটা সুরতে মানুষ, এটা দেখতে মানুষ। তাই আমরা কি সুরতে মানুষ থাকতে চাই না আল্লাহর আদালতের মানুষ হতে চাই? আল্লাহর আদালতের মানুষ যদি হইতে চাই গো, মাদ্রাসা ছাড়া বিকল্প কোন রাস্তা কথা হয় না। মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখানে একটা মাদ্রাসা করছে, হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা। এখানে আপনার সন্তান যদি এখানে পড়ালেখা করান, এটা আল্লাহর আদালতের মানুষ হবে। আল্লাহর আদালতের মানুষ যদি হয়, এই ছেলেটা আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, এই ছেলে আপনার অধিকার নষ্ট করবে না। আজকে বৃদ্ধাশ্রমগুলি একটু ঘুরে আসেন, যতগুলা মা বাবাকে জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে কি করে, বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে শিল্পপতি। সবগুলা শিল্পপতি, ডাক্তার, ব্যারিস্টারের মা বাবা বর্তমানে বৃদ্ধাশ্রমে। গোটা বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেন গো, একটা আলেমের মা বাবা কি পাওয়া যায়নি? একটু ভালো করে তালাশ করেন। আমি আমার বুকে হাত দিয়া বলবো, চ্যালেঞ্জ করতে কোনো অসুবিধা নাই। সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেন, একটা আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে কেউ রাখে নাই। কারণ তারা আল্লাহর আদালতের মানুষ, তারা গুণগত মানুষ, তারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে। আর জাগতিক শিক্ষার কারণে মানুষ লেখাপড়া করছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু দুনিয়াবি পরকালের কোনো জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের তরিকা নাই। কুকুর বিড়াল যেইভাবে জীবন যাপন করে, তাদের জীবন যাপন এরকম। বৃদ্ধ মা বাবা সারাটা জীবন না খাইয়া তোমাদেরকে খাওয়াইলো, না পয়রা তোমাদেরকে পড়াইলো, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিল, পরিশ্রমের টাকা দিয়া লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, ডাক্তার বানাইলো। মা বাবার এত ত্যাগ আর এত কষ্ট, সেই মা বাবা তো বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে চাইছিল সন্তানদের সাথে থাইকা বাকি জীবনটা একটু আরামায়েশে কাটাবে, নাতি নস্কাল লইয়া একটু ঘোরাফেরা করবে। কিন্তু কত বড় জানোয়ার, কত বড় চতুষ্পদ জানোয়ার, বার্ধক্যে যখন মা বাবা পৌঁছে যায়, বৃদ্ধ মা বাবাটারে কেমনে রে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। অনেক মা বাবার চোখের পানি কান্দে আর বলেন, না খাইয়া আমার ছেলেটারে পড়াইছিলাম, না খাইয়া পেটে পাথর বাইন্দা পড়াইছিলাম, আমি কষ্ট করে পড়াইছিলাম, কিন্তু এই ছেলেটা বৃদ্ধাশ্রমে মা বাপকে রেখে আসে। বৃদ্ধাশ্রম একটা জেলখানার মতো, এখান থেকে বার হওয়া যায় না। যুবক ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার বললাম, কাফারা দিতে হবে না। আপনার সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আমার মনে হয় কোনদিন এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ঠিক কিনা বলেন? টাকা পয়সা দিয়ে কি করবেন? নিজের সন্তান যদি অমানুষ হয়, টাকা পয়সা দিয়া কি করবেন? লেখাপড়া করাইয়া কি করবেন? ব্যারিস্টার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া কি করবেন? সেই ছেলের সাথে যদি আপনার জীবন যাপন না করতে পারেন, সেই ছেলেই যদি আপনাকে কবর না দিতে পারে, সেই ছেলেই যদি আপনাকে দাফন কাফন না করে, এমন জিন্দেগি কুকুরের চেয়ে আরো মারাত্মক। ঠিক নেই? আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তোমরা কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো, আমি আল্লাহর আদালতের মানুষ হইবা। আর না হয় আমি আল্লাহর কথা অনুযায়ী 2 রকম মানুষ, একটা হইল সুরতে মানুষ, আর একটা হইল গুণগত মানুষ। একটা আমি আল্লাহর আদালতের মানুষ, আর একটাকে আমি মানুষ মনে করি না, খালি সুরতে মানুষ বানায় রাখছি। যুবক ভাই, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান আর মর্যাদা বেশি দিছি রে, মহব্বত কইরা তোরে বানাইছি বান্দা, মহব্বত কইরা বানাইছি। এই মানুষ যদি মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে, আল্লাহ বলেন, বান্দারে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমরা শুধু এতটুকু বলবো, মালিক, আমরা আপনার কোরআন শিক্ষায় শিক্ষিত হতে চাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চাই, আমরা মালিকের আদালতের মানুষ হতে চাই। কারা কারা চান হাত তুলে দেখায়া দি, লিল্লাহি তাকবীর।